তো একটু উঠিয়ে দেখাচ্ছি যে কতটা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মালাইগুলো প্রবেশ করেছে। আর আমি কিন্তু 10 মিনিটও এভাবে ভিজিয়ে রেখে দেইনি, সঙ্গে সঙ্গে কিন্তু কেটে নিয়েছি। আর কতটা যে সফট হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন। আজকে আমি 2টি ডিম দিয়ে একটি মালাই কেক তৈরি করব। 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো খুব ভালো করে কিন্তু চেলে নিব। ভালো করে চেলে নিয়েছি, এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। কাপেই মেপে আমি ময়দা দিয়ে দিয়েছি, আর এই কাপে মেপে চিনি দিয়ে দিলাম। আমি একটি ডিম ভেঙে নিয়েছি আর হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি। আমি 2টি ডিম দিয়ে বানাবো আজকের মালাই কেকটা। 1 চিমটি পরিমাণ লবণ, ডিমের সাদা অংশটাকে খুব ভালো করে বিট করে নিব। এরকম টেক্সচারটা হবে। ডিমের হলুদ অংশটা দিয়ে দিব। তো একটি দিয়েছি। এখন দিব ভ্যানিলা এসেন্স, ফোটা অনুযায়ী দিচ্ছি। 2-3 চামচের মতো করে রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ আর সামান্য একটু বিট করে নিব। অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো শুকনো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর টেক্সচারটা ঠিক এরকম হয়েছে। আমি ছোট্ট একটি মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে দিয়ে দিব, করে দিচ্ছি যাতে ভিতরের বাতাসটা বের হয়ে যায়। ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো ওয়েট করব। তো কেকটা দেখতে পাচ্ছেন খুবই ভালো করে হয়ে গিয়েছে। এখন আমি কেকটা নামিয়ে মালাইটা রেডি করে নিব। 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, কাস্টার্ড পাউডার। আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এটা ঠান্ডা দুধের মধ্যে করতে হবে, গরম দুধে করতে গেলে কিন্তু দলা পেকে থাকবে, ভালো করে মিশতে চাইবে না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মিশে গিয়েছে। দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে নিয়েছিলাম আগে থেকে, আর দেখতে পাচ্ছেন এদিকে সর ভেসে আছে, এই যে সরটা। তো এখন আমি এখানে চিনি দিয়ে দিব 2 চামচ। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব যাতে স্বাদটা আরও বেশি ভালো লাগে। সামান্য একটু লবণ। এখানে চাইলে আপনারা এলাচের পাউডার দিতে পারবেন। দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, এখন আমি কাস্টার্ড পাউডারের সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিয়েছি, এখন আরেকটু ভালো করে জাল দিয়ে নিব। এই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি। আমি নিব, আমি এখন মোল্ড আউট করে নিব। আর এটা এভাবে করলেই দেখতে পাচ্ছেন ছেড়ে আসছে মোল্ড থেকে। খুব সহজেই আমি উঠিয়ে নিয়ে যে পাতলা কাগজটা দিয়েছিলাম এটা উঠিয়ে নিলাম। আর কেকটা যে কতটা সফট হয়েছে দেখেন। মালাইটাকে আমি একটি মিল্ক পটে নিয়েছি, আর এখন এভাবে অল্প অল্প করে কেকটার উপরে দিয়ে দিব। ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু একটু ধোয়া উঠছে, তবে আপনারা চাইবেন আর একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। এখন আমি কিছু উপর থেকে পেস্তা বাদাম দিয়ে দিব। কেকের উপরে যে ফয়েল দিই ওইটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। সুন্দরের জন্য দিচ্ছি। এখানে কিন্তু গোলাপের পাপড়ি দেওয়া যাবে, যাতে সার্ভ করতে পারি এই জন্য কেটে নিচ্ছি। যেহেতু আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।